নমস্কার বন্ধুরা, মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো পুঁই মিতুলি রেসিপি। একদম নিরামিষের মতনই, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আমি কিন্তু পুঁই মিতুলি নিয়ে নিয়েছি। এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে আলু টুকরো করে নিয়েছি, বেগুন টুকরো করে নিয়েছি, আর নিয়েছি সর্ষে পোস্ত, 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা একটু গরম হলে আমি কিন্তু এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে, আর তার থেকে সামান্য পরিমাণে পাঁচফোড়ন ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে বলে রাখি, ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন। ঝাল যদি কেউ খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু লঙ্কাটা বেশি দিতে পারেন, আর একটু কম খেলে একটু কম দেবেন। লঙ্কাটা দেওয়ার পর আমি কিন্তু এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরো দিয়ে নাড়াচাড়া দিয়ে একটুখানি ভাজবো। আলু কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে একটু হালকা ভাজা ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। আলুটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া দেব। আর এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে সামান্য একটু লবণ। লবণটা দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া দেবো আর একটু ভাজা পর্যন্ত, যতক্ষণ না বেগুনটা একটু নরম হয়ে যায়। বন্ধুরা, এভাবে একবার আপনারা পুঁই মিতুলি রেসিপিটা ট্রাই করতে পারেন। অনেকভাবেই রান্না করেছেন, এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যখনই বেগুন আর আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেবো পুঁই মিতুলি। পুঁই মিতুলি কিন্তু দিয়ে নাড়াচাড়া দিতে হবে এবং পুঁই মিতুলি একটু ভাজবো। পুঁই মিতুলি একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু কিন্তু নাড়াচাড়া দিতে হবে। একটু ভাজা ভাজা হলে কাঁচা গন্ধটা চলে গেলে এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত। ঢাকনা দিয়ে কভার করে দেবো যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকনার পর ঢাকনা খুলে আর নাড়াচাড়া দেবো, যাতে দেখতে পাচ্ছেন টমেটোটা অনেকটা নরম হয়ে যাওয়ার পর যে শস্য পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। মশলাটার সাথে আলু, বেগুন আর পুঁই মিতুলির সাথে কিন্তু ভালো করে কষাতে হবে। এরপরে দিয়ে দেব এর ভেতরে স্বাদ অনুসারে লবণ। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু খেতে ভালোও লাগে আর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। কেউ চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তার সাথে দিয়েছি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু কষাতে হবে। তার মাঝখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কলি কেটে রাখার টুকরোগুলো। কেউ যদি পেঁয়াজ কলি না দিতে চান নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, একদম নিরামিষও রান্নাটা করতে পারেন। এর মধ্যে ভালো করে কষিয়ে দিয়ে দেব গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু কুক করতে দেব। বেশ একটুখানি গাঢ় গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই পুঁই মিতুলির রেসিপিটা। খেতে কিন্তু অসাধারণ লাগে, গরম ভাতে দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। এখন কিন্তু পুঁই মিতুলি খুবই পরিমাণে পাওয়া যায়। এভাবে একবার রেসিপিটা ট্রাই করতে পারেন। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করতে দেব। বেশ 5-7 মিনিট কুক করলে রেডি হয়ে যাবে আমার এই পুঁই মিতুলি রসা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কে কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। আপনাদের কি এই পুঁই মিতুলি খেতে ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্রায় অনেকের বাড়িতেই কিন্তু পুঁই শাক হয় এবং পুঁই শাকের মিতুলিও কিন্তু হয়। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান। আমার কিন্তু পুঁই মিতুলি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যদি আরেকটু গ্রেভি শুকনো করতে চান সেটাও আপনারা করতে পারেন। আমি একটু রসালো ভাব রেখেছি, একটু হালকা ঝোল গ্রেভি রেখেছি। কেউ যদি চায় একদম শুকনো শুকনো কিন্তু
করতে পারে। খেতে কিন্তু দুটোতেই ভালো লাগে, আপনারা যে যেরকম পছন্দ করেন আপনারা সেভাবে করবেন বন্ধুরা। আর অবশ্যই করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে আমাকে বলবেন। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু ভীষণই ভালো লাগে, উৎসাহ দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।